সত্য সন্ধানী, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি গ্রামীণ পরিবেশে জীবনযাপন করে থাকি। আমার বাপ দাদার 14 পিঁড়ি কিভাবে জীবনযাপন করেছে সেই পরিবেশটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আসুন, ভারসাম্যহীন জীবনযাপন কাকে বলে এবং পরিবেশ রক্ষায় জীবনযাপন কাকে বলে সেটাই। বাড়ির সাইড দিয়ে রয়েছে সিঁড়ি বাঁধাই রুট রাস্তা, পাশে রয়েছে ঝাউ জাতীয় গাছ, ঔষধি গাছ। সেটা নির্মল বাতাস বাড়িতে বইবে। বাড়িটি অনেক উঁচুতে। আমি নিচ থেকে উপরে উঠলাম টিলার মধ্যে, এক টিলার মধ্যে বাড়ি, দোতলা বাড়ি, মাটির বাড়ি, কাঠের বাড়ি, প্রাকৃতিক বস্তু দিয়েই। এখানে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধাতুর ব্যবহার নাই বললেই চলে। সবই কাঠ। দোতলা বাড়ি, স্বাভাবিক রং কালার দিয়ে করা। এই বাড়িটির রাত্রেবেলায় নিচে ভাগ ভাল্লুকের ভয় যদি থাকে, দিনের বেলায় সেটা থাকে না, রাত্রের বেলায় থাকতে পারে। সেই কারণে দোতলা ব্যবস্থা। সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করবেন, আরামে এসে নিরাপদে দোতলায় ঘুমাবেন। এমন একটি পরিবেশ বোঝানো হচ্ছে। গ্রামগঞ্জে যেটা হয়ে থাকে এমনই। এই হাতটি দেখুন, মাটি, তুষ মাটি দিয়ে সুন্দর একটা পরিবেশ করা হয়েছে। এই ঘরটি কখনো গরম হয় না সূর্যের আলোতে। তাপমাত্রা আজকে যেমন আছে কালকে এমন থাকবে, সকালে যা ছিল বিকালেও তাই থাকে। উপরে বাতাস, ফ্যান চালু দিয়ে বাতাস খাওয়া লাগবে না। দোতলা ব্যবস্থাপনাটা, জানালা রয়েছে, বিছানা হবে, আরামে এসে ঘুম হবে নিরাপদে। এখানে কোনো প্রেসার ক্রিয়েট থাকবে না বডিতে, এখানে কোনো হার্টের কোনো চাপ থাকবে না শরীরে। একেবারে নিঝুম ঘুম। রাত্রেবেলায় ঝিঝি পোক ডাকবে এবং বিভিন্ন জোনাকি পোকা জ্বলবে। এই বাড়ির আশপাশে তাই হবে। রাত্রেবেলায় যেমন আরামাইশ, দিনের বেলাও ঠিক একই সুন্দর। বাড়ির পাশেই গ্রামীণ জীবন। 12 মাসই কাঁঠাল গাছ। গাছ মনে হয় বয়স যদি হয়ে থাকে দুই বছর, 1.5 বছর, কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে। এটা হলো গ্রামীণ প্রকৃতিতে জীবনযাপন করলে যা হয়। এটি সাধারণত আমরা পূর্ব থেকে দেখে আসছি। এই ট্যাক্টিলার মধ্যে এইভাবে আমাদের জীবনযাপন। এইখানেও সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনাটা করা হয়েছে আরো অত্যাধুনিক। ওই দেখুন, বাতাস থেকে বিদ্যুৎ সংগ্রহ হচ্ছে, বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এখানে ব্যাটারি চার্জ পাচ্ছে। ওই বাতাস থেকেই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এই বাতাসের তৈরি করা বিদ্যুৎটাই বাড়িতে সকল কাজেই ব্যবস্থাপনাটা করা হবে। পয় নিষ্কাশন বলেন, রান্নাঘরের খেতে বলেন, সর্বক্ষেত্রেই এইখানে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হবে। এমন একটা সুন্দর বাড়ি কে না চায়? আসুন, আমরা গ্রামীণ জীবনকে ঠেলাঠালায় যেখানেই থাকি ওইখানে আমরা পরিবেশটা গড়ে সুন্দর একটা বাড়ি করি, আদর্শিক বাড়ি করি, ছেলে মেয়ে সকল কিছুই বাড়িতে রাখি। গ্রামের পরিবেশ ফিরে নিয়ে যাই। শহরে বন্দরে যায় ভিড় করে লাভ নাই, একসাথে মইরা লাভ নাই। ওইখানে বিভিন্ন কিছু তৈরি হয়ে থাকে, কিন্তু গ্রামে এত এত গাছের ভিতরে আপনার রোগজীবী আসে না, সাধারণত থাকে না। গ্রামের, শহরের অঞ্চলে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ একসাথে হচ্ছে। তারা বিভিন্ন ধরনের রোগ জীবাণু হাওলাত করে নিয়ে আসছে, আমাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা নীরবে আত্মঘাতী হিসাবে খাচ্ছি, বুক করছি, নিঃশ্বাস নিচ্ছি। বাতাসে কি আছে পরীক্ষা করতে জানি না, শিখি না। এইখানে বাতাস পরীক্ষা করলেও সুন্দর, পরীক্ষা না করলেও নিশ্চিত সুন্দর। শহরে নগরে, রাজধানীতে বাতাস, সালফার, সীসা ইত্যাদি ইত্যাদি একেবারে আপনাকে হত্যা করার জন্য যা আপনার যত সুন্দর খাবারই খান, এই কথাটা স্মরণ যেন থাকে। আসুন আবারও গ্রামে ফিরে যাই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুন্দর থাকুন। পরবর্তীতে
আবারও দেখা হবে আরেকটা প্রযুক্তি নিয়ে, আরেকটা সুন্দর ব্যবস্থা নিয়ে।